আমি এলিভেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি এই ভিডিওটাতে যারা এমবিএ তোমরা মার্কেটিং পড়ছো তাদের মানে জবের একটা দিশা দেখাবার চেষ্টা করছি। তোমাদের কী ধরনের জব সিলেক্ট করা উচিত, এবং সবসময় তো অনলাইনে ভালো কোম্পানি আসে না, বা এলেও কী কোম্পানি সিলেক্ট করা উচিত, আর যদি বাইরে থেকে জব সিলেকশান করতে অফ ক্যাম্পাস জব নিতে হয় তাহলে কীভাবে অ্যাপ্রোচ করবে, বা কী ধরনের কোম্পানিতে যাওয়া উচিত, সেই নিয়ে আজকে একটা ভিডিও আমি একটু বলছি। প্রথম কথা হচ্ছে, যারা তোমরা সেলস মার্কেটিং স্পেশালাইজেশন নিয়েছো, দেখবে এখন ম্যাক্সিমাম মার্কেটিং কথাটা উঠেই গেছে। যে সমস্ত জবগুলো আসছে সেগুলো দেখবে বেশিরভাগ ক্ষেত্রে হার্ডকোর সেলস। কিন্তু প্রবলেমটা কি, আর যেহেতু আমিও এমবিএ মার্কেটিং স্পেশালাইজেশন আমার ছিল এবং আমিও কিছুদিন জব করেছি সেই সময়, তো আমার একটা জব সম্বন্ধে সম্যক আইডিয়া আছে। এবং যেহেতু আমরা অনেক দিন কনসালটেন্সিও চালিয়েছিলাম নকরির সঙ্গে টাই আপ করে, তো প্রথমেই যেটা বলার, যে সমস্ত জবগুলো ইন্স্যুরেন্স বেস জব সেইগুলো অ্যাভয়েড করবে। ইন্স্যুরেন্সে কিন্তু টিকতে পারবে না, ইন্স্যুরেন্সে টেকা সম্ভব নয়, খুব রেয়ার, ম্যাক্সিমাম 1 থেকে 2 মাস। তো এই ইন্স্যুরেন্স জবে না বসা ভালো। এবং এই ব্যাংকিং জবগুলোতেও কিন্তু ব্যাপার আছে, ব্যাংকিংয়েও যেগুলো ব্যাংকিং জব আছে, ওই কারেন্ট অ্যাকাউন্ট সেল করা, বা তোমার সেভিংস অ্যাকাউন্ট খোলানো, বা তোমার লোন করানো, পার্সোনাল লোন, এগুলো কিন্তু টাফ। তাও যদি তোমার এই গাড়ির যেগুলো টু কার লোন বা ফোর হুইলার লোন হয়, বা জেনারেল যে ইন্স্যুরেন্সগুলো আছে সেগুলোতে তাও কিছুটা চেষ্টা করলেও থাকতে পারবে হয়তো ক্যান্ডিডেটরা চেষ্টা করলে। কিন্তু এই যেগুলো বললাম ইন্স্যুরেন্স, একদম হার্ডকোর সেভিংস, কারেন্ট, কাসা, এগুলো সেল করতে বলবে, সেই সমস্ত এগুলোতে না যাওয়াই ভালো। তার থেকে বরঞ্চ যেগুলো ওই গাড়ির টু হুইলার লোন, ফোর হুইলার লোন, এগুলো তো হয় জেনারেল ইন্স্যুরেন্স, এই ধরনের যদি জব পাওয়া যায় সেটাতে তাও কিছুটা চেষ্টা করে দেখতে পারো। তবে বেটার হবে যদি কেউ এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুডস, বা ফাস্ট মুভিং কনজিউমার ডিউরেবলস, বা তোমার কোনো রিটেল ইন্ডাস্ট্রি, এই ধরনের জবগুলোতে টিকে থাকা যায়। এগুলো হচ্ছে তুমি টিকে থাকতে পারবে। আমি যেমন রিটেলে জব করতাম, বিগ বাজার প্যান্টালুন্সে, আমি যখন ফার্স্ট জব পেয়েছিলাম, তো সেখানে জব ক্রাইটেরিয়াটা অন্যরকম। তোমার সকাল 10টা থেকে রাত্রি 10টা-11টা অবধি থাকতে হবে, ছুটি নেই, শনি রোববার কোনো ছুটি দেয় না, সোম থেকে শুক্রবার নিজের গ্রুপের সঙ্গে একটা আলোচনা করে ছুটি নিতে হয়। কিন্তু ব্যাপারটা কি, যেহেতু কাস্টমার নিজে আসছে, নিশ্চয়ই ডেফিনেটলি একটা টার্গেট থাকতো, কিন্তু যেহেতু কাস্টমার নিজে এসে আসছে, আমাদের বাইরে বেরোতে হচ্ছে না, কিছুটা হলেও কিন্তু টার্গেট অ্যাচিভ করা যায় বা কাছাকাছি যাওয়া যায়। কিন্তু হার্ডকোর সেলসে তোমাকে নক করতে হবে, তোমার কপাল খুলবে কি খুলবে না, অদৌ সেলসটা কনভার্ট হবে কি না লিডটা, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট, আনসার্টেন। সেই দিক থেকে রিটেল জবটার সার্টেনটি আছে। রিটেল জব যদি তুমি করো, তুমি নিশ্চয়ই তোমার চাকরি চট করে যাবে না। কিন্তু রিটেলের মেন প্রবলেম যেটা হচ্ছে, একদম ছুটি নেই, ছুটি তুমি পাবেই না। তোমাকে 15 আগস্ট কাজ করতে হবে, তোমাকে 2 অক্টোবর কাজ করতে হবে, তোমাকে পুজোর সময়ও 1 দিন কি 2 দিন ছুটি ছাড়া সবসময় কাজ করতে হবে। তো রিটেল ইন্ডাস্ট্রি এটাই হচ্ছে সবথেকে বাজে, যে তোমাকে পুরো ফ্যামিলি ভুলে থাকতে হবে, ইউ আর টোটালি ডিসকানেক্ট উইথ দ্য সোসাইটি, শুধু কাজ কাজ কাজ। আমার যে ম্যানেজার ছিলেন তিনি বলেছিলেন, যদি এখানে লং রানে থাকতে চাও তাহলে এটাকেই ঘর বাড়ি মনে করতে হবে। এমনকি অনেক সময় এরকমও হতো যে 12টা-1টা অবধি পুজো বা এই সময় অনেকেই আমরা থেকে যেতাম। তো এইরকম ব্যাপারগুলো ঘটছে। এরপর রিটেল সেক্টরের পর তোমরা যেটা অফ ক্যাম্পাস জবে অ্যাপ্লাই করতে পারো, সেই যে পোর্টালগুলো আছে, নকরি, মনস্টার, বা অন্যান্য যে আরও পোর্টালগুলো আছে এখন, যে রিসেন্ট যে পোর্টালগুলো বা জব কনসালটেন্সিগুলো আছে ভালো ভালো, সেখান থেকে তুমি গিয়ে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। সেখানে তোমরা যদি একটু ওই ফাস্ট মুভিং কনজিউমার গুডস, যেমন ধরো পেপসির যে বোতলগুলো, বা ধরো ওই চাল, ডাল, এই ধরনের যে ফাস্ট মুভিং কনজিউমার গুডসগুলো, যেগুলো তুমি হয়তো রিটেলারকে গিয়ে অ্যাপ্রোচ করছো যে মালটা রাখুন, ডিস্ট্রিবিউট করছো, ডিস্ট্রিবিউশন, এই সব জবগুলোতে হয় কি, স্যালারি কম থাকে কিন্তু জব স্টেবিলিটি থাকে, এবং জবটা ভালো, তোমার এক্সপিরিয়েন্সটা ভালো হবে যদি এফএমসিজিতে করতে পারো। কারণ ব্যাঙ্কিং সেক্টরে থাকার থেকেই, ব্যাঙ্কিং, ইন্স্যুরেন্স, এই সবগুলোর থেকে এফএমসিজি আর এফএমসিজি ফাস্ট মুভিং কনজিউমার ডিউরেবলস, যেমন টিভি, তারপর ধরো আরও যেগুলো আছে, ফ্রিজ। তো এই ধরনের যদি কোম্পানিগুলো ডিউরেবলস তুমি কোনোভাবে পেতে পারো, তোমার কিন্তু একটু খাটতে হবে ঠিক, রাত্রিরে হয়তো অনেক রাত্রিরে হবে, দোকানে মুভ করতে হবে, ফলোয়ার করতে হবে, ডিলারের সঙ্গে কথা বলতে হবে, হোলসেলারের ডিস্ট্রিবিউটারের সঙ্গে কথা বলতে হবে, কি জেনারেট করতে হবে। কিন্তু আমি বলবো কম্পারেটিভলি কিন্তু এই ব্যাঙ্কিং ফাইন্যান্স সেক্টরের থেকে, সেলসের থেকে কিন্তু এটা কম্পারেটিভলি অনেক ভালো। এবং এই জবটা বাইরে অফ ক্যাম্পাসে চেষ্টা করতে পারো, অনলাইনে অ্যাপ্লাই করে কনসালটেন্সি তোমরা কিন্তু ধরে। কারণ কলেজে কিন্তু একদম এই এফএমসিজি আসে, খুব কম আসে, কিন্তু সেটা সংখ্যাটা খুব কম থাকে।
কিন্তু যেহেতু সেলস মার্কেটিং নিয়েছো, তোমাকে ভাই বেচতেই হবে, কিছু করার নেই। একটা টার্গেট তোমাকে মাথায় নিয়েই চলতে হবে। এটা নিয়েই তোমাকে আমি বললাম, যারা আজকে সেলস মার্কেটিংয়ে আসছো তারা এখন হার্ডকোর কম্পিটিশান, চারদিকে কোম্পানি, এবং যখনই টার্গেট অ্যাচিভ না করতে পারবে, হায়ার অ্যান্ড ফায়ার পলিসি, এখানে কোনো লুকোছাপার ব্যাপার নেই। তুমি হয়তো প্রথম 3 মাস 4 মাস খুব ভালো তুমি পারফরমেন্স দিলে, আরেকটা 1 মাস 2 মাস তোমার পারফরমেন্স খারাপ হয়ে গেল, কোম্পানি কিন্তু এই 3-4 মাসের কথা মনে রাখবে না, তোমাকে কিন্তু এই লাস্ট 2 মাসের পারফরমেন্স কথাই শোনাবে। তো সেলস ফিল্ড বা মার্কেটিং ফিল্ড ইটসেলফ ইজ আ ভেরি ভেরি টাফ ফিল্ড। হ্যাঁ, এখানে প্রচুর জব আছে, জব অনেক হয়তো আছে, আমি যেটা বললাম তোমাকে, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে সাস্টেন করাটা সব থেকে মুশকিলের। যার মধ্যে প্যাশন আছে, যে যার কমিউনিকেশান স্কিল ভালো, যার কনফিডেন্স আছে, যে খাটতে পারে, সেই শুধুমাত্র কিন্তু মার্কেটিং সেলসে থাকতে পারবে। এবং তোমাকে বলে দিলাম যে স্টেবিলিটি সেক্টরগুলো কোনগুলো: এফএমসিজি, ফাস্ট মুভিং কনজিউমার গুড, ফাস্ট মুভিং কনজিউমার ডিউরেবল, রিটেল বা ইন্ডাস্ট্রিয়াল যেগুলো মার্কেটিং আছে, সেগুলোতে তুমি তাও থাকতে পারো, কিন্তু চেষ্টা করবে অ্যাভয়েড করার ইন্স্যুরেন্স, ব্যাঙ্কিং, ফাইন্যান্স, এই যেগুলো সেক্টরগুলো, এগুলো একদম হার্ডকোর সেলস, এগুলো কিন্তু টেকা খুব মুশকিল আছে। তো যাই হোক, এই অ্যাডভাইসটাই বলবো। এবং জব ক্রাইটেরিয়ার ক্ষেত্রে তোমাদের বলেই দিলাম যে জব তোমাদের যদি কলেজের অন ক্যাম্পাস ভালো জব না আসে, যদি অফ ক্যাম্পাসে সার্চ করতে হয়, নকরি, মনস্টার, যত রকম সাইট আছে সেখান থেকে অ্যাপ্লাই করো, লিঙ্কডিন থেকে করো। তাছাড়াও কিন্তু যে বড় বড় কনসালটেন্সিগুলো আছে, যেগুলো মার্কেটিং সেলসের জব প্রোভাইড করে, একটু ভালো কোম্পানি বা এগুলো, সেগুলো তাদের সঙ্গে গিয়ে কিন্তু কন্ট্যাক্ট করতে হবে, সিভি ফরওয়ার্ড করতে হবে। এইভাবে যদি কন্টিনিউয়াস অ্যাপ্রোচ করো, যারা কিন্তু এমবিএ ফ্রেশার আছো তারা জব পাবে। তবে সেলস মার্কেটিংয়ের জবটা কম্প্যারেটিভলি অ্যাভেলেবেল, কিন্তু ওই যে বললাম, টার্গেট না করতে পারলে কোথাও তুমি টিকতে পারবে না। তো যাই হোক, এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।